الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم داعيا عبدا عبدا सुल्तान करबला को हमारा सलाम हो जनाने मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो जनाने मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को असगर की नन्ही जान पे लाखों दुरूद हो असगर की नन्ही जान पे लाखों दुरूद हो मासूम बेखता को मासूम बेखता को हमारा सलाम हो सुल्तान करबला को अकबर से नाजुआन भी रन में हुए शहीद अकबर से नाजुआन भी रन में हुए शहीद हम शक्ल मुस्तफा को हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो जनान मुस्तफा को जनान मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को सुल्तान करबला को अल्हम्दुलिल्लाह व शुक्रिल्लाह আল্লাহ দরবারে শুকর শুকরিয়া করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বাইতুল্লাহ শরীফে মুহররমের তৃতীয় জুমা একত্রিত করেছেন তেনার শুকরিয়া দিতে একটিবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর একটু বড় করে বলি আলহামদুলিল্লাহ যে রাসূল আসার কারণে আমরা এত সুন্দর ইসলাম পেয়েছি ভাতৃত্ব শিখেছি ভালোবাসা শিখেছি আদব আখলাক শিখেছি ওই মদিনার নবী শুকরিয়া দিতে একটিবার উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ যে আউলিয়া কেরাম আমাদের বাংলার জমিনে ইসলাম নিয়ে এসেছেন কোরআন নিয়ে এসেছেন হাদিস নিয়ে এসেছেন তেনাদের শুকরিয়া দিতে একটিবার উচ্চ আওয়াজে বলি ইয়া আল্লাহ কারবালার জমিনে ৭২ জন আওলাদ রাসূলকে স্মরণ করে তেনাদের রূহ মুবারকের মধ্যে আল্লাহ যেন আজকের এই সালামি আমাদের সালামিটুকু পৌঁছায় দেয় একটিবার উচ্চ আওয়াজে বলে ইয়া হুসাইন আবার বলেন লাব্বাইক ইয়া হুসাইন লাব্বাইক ইয়া হুসাইন আল্লাহ আমাদের সালামিটুকু ইমাম পাক ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের কদমাইনে আমাদের সালামের আর্যটুকু পৌঁছে দেয় আমিন বলে আমিন আমার বাবারা ভাইরা
আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অনেক সুন্দর করে বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, নিশ্চয়ই আমি আল্লাহ আহলে বাইত যারা রয়েছে তথা আমার নবী আওলাদ যারা রয়েছে, আমি আল্লাহ তাদের থেকে নাফাকিকে দূরে রাখতে চাই। এখন এই আয়াতের প্রাসঙ্গিক আপনি বলতে পারেন, হুজুর এই আয়াতে আল্লাহ যে বলেছেন নাফাককে দূরে রাখতে, আহলে বাইতের মধ্যে কি কোনো নাফাকি আছে? আছে? আহলে বাইতের কাছে আছে? আসুন আমরা আহলে বাইতকে একটু শিখি। আহলে বাইত কারা? মদিনার নবী একদিন ফজরের নামাজটুকু আদায় করার পরে এক এক হাদিসের মধ্যে রওয়ায়াত এসেছে মদিনার নবীর কাঁধের মধ্যে সবুজ কালার একটা শাল ছিল, আর এক রওয়ায়াত এসেছে কালো কালার একটা শাল ছিল। ইমাম রাসূল পাক মা ফাতিমার ঘরের মধ্যে গিয়ে কোনো কথা ছাড়াই মা ফাতিমাকে বলে, ও ফাতিমা, আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন কোথায়? সুবহানাল্লাহ। বলে, বাবা আছে তো। বলে, তুমি এদিকে আসো। বলে, কেন? ধরে আমি এই সালের একটা সালের এই কোণাটা ধরলাম, তুমি এই কোণাটা ধরো। আলী কোথায়? বলে, বাবা আছে। আলীকে একটা কোণা ধরতে বলো, আর একটা কোণা ইমামে হাসানকে ধরতে বলো, আর হোসাইনকে একটা কোণা ধরতে বলো। চার কোণায় চারজন মদিনার নবীর চাদরের ভিতরে মাঝখান দিয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত। এই আহলে বাইত গুলাকে আমি আমার কলিজার চাইতে ভালোবাসি। ও আল্লাহ, আপনি আমার এই আহলে বাইতকেও ভালোবাসেন। আর একটু বড় করে বলো সুবহানাল্লাহ। এখন আহলে বাইত বলতে আমরা বুঝি নবীর আওলাদ এই পাঁচজন যারা ছিল, নবী সহ এরা যারা ছিল, ইমাম হাসান, ইমাম হুসাইন। এখন আপনি এই আয়াতের প্রাসঙ্গিক যদি আপনি মুফাসসিরিন কিরামগণের দিকে তাকান, মুফাসসিরিন কিরামগণ এই আয়াতের তাফসীর করতে গিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে যদি আপনি ফলো করতে চান, সর্বপ্রথম আসবে মদিনার নবীর আওলাদ মা ফাতেমা। মা ফাতেমা এমন একজন নারী। মা ফাতেমার ব্যাপারে আজকে খুতবার মধ্যে আসছে। মা ফাতেমা হলো সকল নারীদের সর্দারিনী, যার সার্টিফিকেট, যার সিগনেচার ছাড়া কোন মেয়ে জান্নাতে যাবার কোন সুযোগ নাই। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই মা ফাতেমার দিকে যদি আপনি তাকান, আমাদের দেশে আমাদের মা বোনরা সপ্তাহে 7 দিন নাফাক থাকে। এটা আল্লাহ প্রদত্ত, তাদেরকে একটা দান রহমত দেওয়া হয়েছে। এটা মা ফাতেমার ক্ষেত্রে ছিল না। মা ফাতেমা বলে, আমার হাসান যখন হয়েছে, হুসাইন যখন হয়েছে, আমি এমন একজন ফাতেমা, আমার কাছ থেকে নাফাক তো দূরের কথা, আমি ফাতেমা থেকে কোন প্রকার তরল পদার্থ কোনো কিছু বের হয় নাই। আমি দেখতে পেয়েছি হাসান এবং হুসাইন যখন আমার পেট মুবারক থেকে, রেহেম মুবারক থেকে যখন আসতেছিল, আমি খেয়াল করে দেখলাম ইমামে হাসান, ইমামে হুসাইন জান্নাতি পোশাক পরে দুনিয়ার বুকে আগমন করেছে। জান্নাতি পোশাক যারা পরে তাদের সাথে কি নাফাকের কোনো সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন, পারে? ইমামে হুসাইন কে যদি আপনি জিজ্ঞাসা করেন, ইয়া ও পাক ইমামে হাসান এবং ইমামে হুসাইন, আপনারা এত কেমনে পাক হলেন? আপনাদেরকে আল্লাহ নাফাক দূরে রাখতে চায়, আপনি কেমনে পাক হলেন? রাসূল পাক হাদিস শরীফের মধ্যে কত সুন্দর করে বলতে লাগলো। আল্লাহর নবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, আমি মদিনার নবী, এমন একজন নবী, আমি আমার নবুয়তের জবান এলান করে দিতে চাই, আমার হাসান এবং হুসাইন হলো একটা ফুলের মতো। যেমন গোলাপের মানুষ যেমন গোলাপ কি করে নাকে শুনে কি নেয়, ঘ্রাণ নেয়, হাসান এবং হুসাইনকে যদি
কেউ গ্রান নিতে চায় তাকে তাদেরকে শুনতে চায়। আমি বলেছিলাম গত জুমার মধ্যে, মদিনার নবীর কুলে যখন ইমামে হাসান এবং ইমামে হুসাইন, মদিনার নবী ইমামে হুসাইনের জিবের মধ্যে নিজের জিভটা বের করে হুসাইনের গালের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। আর হুসাইন জিবের মধ্যে যখন ইমামে হাসানকে যখন গালের ভিতরে জিভ দিল, ইমামে হুসাইনকে গলার মধ্যে এখানে চুমা দিল। ইমামে হুসাইন এখান থেকে নিয়ে ইমামে হুসাইন এবার রাসূল পাক হাসানকে নামিয়ে হুসাইনকে কোলে নিয়ে জিভটা যখন ঢুকিয়ে দিল, ইমামে হুসাইন বলতে লাগলো, না না, আমাকে ভাইয়াকে আপনি প্রথমে চুমা দিয়েছেন, আমাকে এই জায়গায় চুমা দিলেন, তার কারণ কি? ইমামে হুসাইন বড় মারাত্মক পেশাইল্লা মানুষ ছিল, কথায় কথায় ধরে ফেলতো। ইমামে হুসাইন বলার পরে কিচ্ছু বলে নাই, মদিনার নবী উত্তর দেয় নাই, বিষয়টাকে একটু ইগনোর করলো। ইমামে হুসাইন করে গিয়ে বাটখানা বন্ধ করে দিল, কোনো কিচ্ছু খাবে না, কোনো খানা করবে না। কেন? মা ফাতেমা বলে, হুসাইন কি হয়েছে? বলে, তোমার বাবার বিচার আছে, তোমার বাবা মদিনার নবী রাসূলুল্লাহ ইমাম আমার ভাই হুসাইন হাসানকে মুখের মধ্যে চুমা দিয়েছে আর আমাকে গলার মধ্যে চুমা দিয়েছে। এটার কাহিনী যতক্ষণ বলবে না ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। মা ফাতেমা দৌড়াইয়া মদিনার নবীর কদমে যায়, ইয়া রাসূলুল্লাহ, মদিনার নবী, ইমাম হুসাইনের সাথে কি হয়েছে? বলে, হুসাইনের গলায় আমি চুমা দিয়েছি, হাসানের মুখে চুমা দিয়েছি। বলে, দুর্ঘটনা তো এখানে বেঁচে গেছে, এই বেজালের কারণে হুসাইন করে গিয়ে রাগ করে বসে আছে, কোনো খানা দানা খায় না। বলে, এটা কমপ্লিট করতে হবে। বলে, কেন? বলে, হুসাইন রাগ করেছে, হুসাইনকে নিয়ে আসা হলো। ও নানা হুসাইন, কি হয়েছে? বলে, আপনি আমাকে বলতে হবে, আপনি ভাইয়াকে গলার মধ্যে গালের মধ্যে চুমা দিয়েছেন, আমাকে গলার মধ্যে কেন চুমা দিয়েছেন? এটা বলার পরে ইমাম হুসাইনকে টেনে নিয়ে আসা মদিনার নবী নিজের জিভটুকু বের করে হুসাইনকে বলতে লাগলো, ও কলিজার টুকরা হুসাইন, পানি ভালো মতো